হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে স্যাটারডে। তো আজকে লাঞ্চে বানাচ্ছি বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে ভেটকি মাছ করছি ফুলকপি আলু দিয়ে তরকারি, আলু ভাতে দিয়েছি। আর হচ্ছে রাত্রে জন্য করছি ওই কাটাপোনা মাছ আলু দিয়ে ঝাল করছি। তো ডিনারটা আমি বানিয়েই রাখছি আগে থেকে। তো আজকের হচ্ছে এই মেনু। ফার্স্টে করেছিলাম আলু ভাজা আর রুটি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আজকে হচ্ছে সানডে। তো আমি আর ওই ব্লগটা কন্টিনিউ করিনি, স্যাটারডে ব্লগটা মানে আর করিনি, ভালো লাগছিল না, তাই আবার সানডেতে চলে এলাম। তো সানডে এখন হচ্ছে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই কিছু জিনিস আছে, পর্দা টর্দা ওপরের অল্প সব কাচার আছে, তিনতলা ঘরের পর্দা টর্দাগুলো, তারপর কুশন কভার আরো অনেক কিছু আছে, সেগুলো কাচ্ছি মেশিনে। তো দেখলে আমার গাছের ছাদে গাছের মোরগঝুটি গাছটা কত বড় হয়েছে, কত ফুল এসছে। তারপর পুঁই শাক বসিয়েছে আমার শাশুড়ি মা, ডাঁটা মানে পুঁই শাক খাওয়া হয়েছিল, সেই ডাঁটাটা এনে বসিয়েছে। তো গাছগুলো হয়েছে দেখলেন, দেখালাম, বেশ ভালো লাগছে। তো গাছ খুব ফেভারিট, সেই জন্য তো কাটছি। আর এই হচ্ছে, আর মেয়েও তার সাথে ছাদে ছাদে এই ছাদে এই গাড়ি চালাচ্ছে। আর এই
আমাদের ওই বাড়ির ছাদে মানে ছাদটা ঘেরা হচ্ছে, দেখছেন কাজ শুরু হয়েছে, তো ছাদটা ঘিরে দেওয়া হচ্ছে। মাই চ্যানেল, আমি হচ্ছে পায়েল। কেমন আছেন? ভালো আছেন আপনারা? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে দেখছেন রেডি হয়ে গেছি সেজে গুজে। তো আমার তো ননদের বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে, সেটা জন্য যাচ্ছি। তো সেই দরকারটা কি সেটা আপনাদের পরে আমি জানাবো। তো আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। এবার পুজোর সময় সেই পঞ্চমীর দিন যেটা পড়েছিলাম, তো চলুন আমি আবার এসে আপনাদের সাথে পরে কথা বলবো। মেয়েও রেডি হয়ে গেছে, একা একা লিপ বাম লাগাচ্ছে। আমি আবার চলে এলাম। তো ননদের বাড়িতে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি। এই আধ ঘন্টা হবে ছিলাম হচ্ছে। তো আপনাদের সেটা সারপ্রাইজটা বলেই দিই। তো আমার মেয়ের হচ্ছে 11th নভেম্বর, তো ওর বার্থডে। তো এবারে 5 ইয়ার্স হচ্ছে, তো সেই জন্য একটুখানি বড় করে করার ইচ্ছা আছে। তো যেহেতু 11 নভেম্বর মানডে পড়েছে, স্কুল খোলা সব খোলা, সেই জন্য আমরা সেটা বার্থডেটা করছি 16 নভেম্বর স্যাটারডে। তো এমনিও দিনের দিন আমাদের মানে জন্মদিন পালন করা হয় না। তো সেই জন্যই ইনভাইট করতে গেছিলাম, ননদের বাড়ি গেছিলাম। এমনি সবাইকে মোটামুটি ফ্রেন্ড সার্কেলদের মোটামুটি করা হয়ে গেছে। ওর ডান্স স্কুল, তারপর স্কুলের ওর যে স্কুলের ফ্রেন্ডদের সমস্ত মোটামুটি করা গেছে। রিলেটিভদের কিছু আছে, তাদের সাথে বাড়িতে গিয়ে করতে হচ্ছে। তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব যেদিন অনুষ্ঠান আছে, তো সেই জন্যই। আর হচ্ছে তো এই হচ্ছে রিলেটিভদের বলতে যাচ্ছি, এই সময় হচ্ছে না। ওর তো মানে আমার হাজব্যান্ডের তো স্যাটারডে সানডে ছুটি, তো সেই দিন করেই বেরোতে হচ্ছে। এখনো বাকি আছে, পিস শাশুড়িরা বাকি আছে, তারপর আমার দিদির বাড়ি আছে, এই সব আরো টুকিটাকি বাকি আছে। তো যাই হোক, যখন যেটা হবে তো আপনাদের সাথে তখন সেটা শেয়ার করব। তো আজকে ডিনারে বানাবো একটা ভালো রেসিপি, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকে বানাবো হচ্ছে চিলি সোয়াবিন বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে তো চলুন আমি কিচেনে যাচ্ছি। আজকে চিলি সোয়াবিন কী করে বানাই সেটা আপনারা দেখুন। আমি কিন্তু ভাইফোঁটা কাউকে দিই না, ছোটোবেলা থেকেই কাউকে ভাইফোঁটা দিই না। তো আমার দিদি আছে, তো জানেনই, আপনারা বলেছিলাম। তো সেই জন্যই আপনারা ভাববেন হয়তো ভাইফোঁটার কোনো কিছু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু না, আমার কোনো ভাই নেই। দাদা মানে আছে, সব কিছু একটা আছে, কিন্তু তাদের আমরা দিই না, কারণ বাইরে বাইরে থাকে, টাইম হয় না, সেই জন্যই দেওয়া হয় না। তো আমার তো ননদ এসেছিল, ওদের ভাইদের মানে আমার হাজব্যান্ডকে, ও নিজের ভাই আছে, তাদের সব ফোঁটা দিয়েছিল সেদিনকার আর আমি কোনো ব্লগ করিনি। তো সেই জন্যই আর হচ্ছে সেটাই আপনার সাথে বলে দিলাম। আজকে বলবো বলবো করে একটু ভুলে গেছিলাম। তো কালকে আমাদের পাড়ায় একটা বিশাল ফাংশন হয়েছে, সব কি সারেগামার পাড় কারা সব আছে, ওই রাহুল দেব, কি অলিভিয়া চ্যাটার্জি, আমি অতটা চিনি না। তো ওরা সব এসেছিল, আমি দেখতে যাইনি, মেয়ে গেছিল, শাশুড়িমা নিয়ে গেছিলো। অনেক রাত অব্দি হয়েছে ফাংশন, একটা অব্দি হয়েছে। তো মেয়েরা নিয়ে আসার সময় অত রাত অব্দি ছিল না, 11টার মধ্যে চলে এসছে। তো এই হচ্ছে একদম বাড়ি থেকে বেরিয়ে গলির সামনে। তো এই তাহলে ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে আমি কি বানাচ্ছি চিলি সয়াবিনটা কীভাবে সেটা আপনাদের সাথে। সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে সয়াবিনের মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, আর একটু চাট মশলা, আর একটা হচ্ছে চিকেন মশলা, নুন, একটু স্বাদ মতো মিশিয়ে নিলাম। নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ আর ওই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এটা ভালো করে সয়াবিনটা মাখিয়ে তারপর তেলের মধ্যে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর
তারপর চিলি সস, সোয়া সস, টমেটো সস দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দেবো, কেন সমস্ত সসেই একটু করে নুন থাকে, তো সেই জন্য আমি নুনটা অল্পই দেবো। এইভাবেই তৈরি হয়ে যাবে চিলি সয়াবিন, খুব টেস্টি হয়। আজকের মতো এইটুকু, আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না। তো আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন। আর গুড নাইট তাহলে।